আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মালিকিল হাক্কুল মুবিন। أضاء قلوب أوليائه بالهدى واليقين، وقوى بصائرهم بالوحي المستقيم. هدى من شاء برحمته، وأضل من شاء بحكمته. فلله حجة بالغة على خلقه أجمعين. أحمد ربي وأشكر فما ينبغي لجلالي وعظيمي وسلطاني، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. محمد وفا محمد وفا तू मेरे महबूब है। मोहम्मद वफा तू मेरे ईमान है। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इश्क़े महबूबे खुदा, इश्क़े महबूबे खुदा आई जिस दिल में हासिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलग मौला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही।
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر ياقوت حذر ليس كالحذر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أعظم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আল্লাহর ঘরে বসার তৌফিক ইনায়েত করেছেন, কিছু শোনার তৌফিক ইনায়েত করেছেন, সেই জন্য মহান আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই সাথে কায়নাতের সরদার ও দুজাহানের কামলিওয়ালা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন। সুবহানাল্লাহ। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার আমার উপর সালাত আদায় করবে অর্থাৎ আমার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি মর্তবা রহমত দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে যেহেতু রবিউল আউয়াল মাস, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন চলছে, কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনেই এই পৃথিবীতে তিনি এসেছিলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে শেষ রবিউল আউয়ালের শেষ জুমা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আমার দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। প্রিয় হাজিরিন, আসলে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী। কি বলেন? তিনি হায়াতুন নবী। তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর হওয়া। ইন্তেকাল অর্থ কি? স্থানান্তর হওয়া। প্রিয় হাজিরিন, এই জন্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন এবং তার মৃত্যু দুইটাই আমাদের জন্য রহমত। কি দুইটাই? রহমত। প্রিয় হাজিরিন, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবস যদি তার ইন্তেকাল সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সর্বপ্রথমে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরি বিদায় হাজে তিনি ভাষণ দিয়েছিলেন, তখন থেকেই এবং তার পূর্বে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র রমজানুল মুবারক অর্থাৎ রমজানের রোজা রেখেছিলেন, তখন থেকে সাহাবাগণ উপলব্ধি করতে শুরু করলেন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তিনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। প্রিয় হাজিরিন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা আশারাত আইয়ামিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু তিনি ইতিকাফ করেছেন ফি রমাদানা আশারাত আইয়ামিন, অর্থাৎ তিনি রমজানের শেষ 10 দিন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 দিনকে ইতিকাফ করতেন, অর্থাৎ মসজিদে অবস্থান করতেন। ফালাম্মা আমু লাযী ওয়াফাতুহু, যখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ওয়াফাতুহু ফিহি রমাদানা ইসুনা আইয়ামিন, সুবহানাল্লাহ, কিন্তু দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবনের শেষ অর্থাৎ 10 হিজরি রমজান মাস আসলো, রমজান মাসে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের সেই 10 দিন 20 দিন ইতিকাফ করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনে রমজান মাসে, অন্য সময় রমজান মাসে তিনি হযরত জিবরাইল আমিনের মাধ্যমে পবিত্র কোরআনকে এক খতম দিতেন, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার শেষ জীবনে তিনি পবিত্র কোরআনটা তিনি 2 খতম হযরত জিবরাইল আলাইহিস আমিনকে শুনিয়েছেন, মানে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তখন থেকে যখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 2 মাস আউয়াল ওয়া রাহমাতুন আওসাত ওয়া মাগফিরাতুন ওয়া আখিরাতুম মিনান নার, যখন শেষ 2 রমজান অর্থাৎ সেই 10 দিন যখন ইতিকাফ করেছেন, সাহাবা আজমাইনগণ তখন উপলব্ধি করেছেন হয়তো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। প্রিয় হাজিরিন, এরপর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ আসলো, বিদায় হজে যখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, এমন সময় পবিত্র কোরআনের আয়াত নাযিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণ এই জন্য বলা হয়, ওইটা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জুল বিদা শেষ হজ ছিল। দয়ালু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন লক্ষ লক্ষ সাহাবা আজমাইনের সামনে যখন ভাষণ দেওয়ার সময় এক পর্যায়ে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তবে তোমরা যে 2টা জিনিস আমি যে 2টি জিনিস ধরতে বলবো, ওই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। সেটা হলো মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি, আল্লাহ রাব্বুল কিতাব, ওয়া সুন্নাতা রাসূলিহি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন এই আয়াতটা নাযিল হলো, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হিশামের মধ্যে রয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, আসমাউ লা কাউলি, আমি কি বলি তোমরা তা শোনো, লা আদরি লাআল্লাহু বাকিন, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, লা আদরি, আমি জানি না আমি তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারবো কিনা, আমি জানি না তোমাদের সামনে পরবর্তী বছরে তোমাদের সামনে এই ময়দানে বিহাদিল মাওকিফে এই অবস্থানে তোমাদের সামনে অবস্থান করতে পারবো কিনা আমি জানি না। এই কথা বলার পর সাহাবা আজমাইনগণ কন্দন করলেন এবং তারা বুঝতে পারলেন হয়তো এটাই হতে পারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ শেষ করে তিনি আসলেন। আসার পরে
11 হিজরি সফর মাসের শেষ দিকে, সফর মাসের শেষ 29 তারিখে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে তিনি এক জানাজায় শরীক হলেন। প্রিয় হাজিরিন, জানাজায় শরীক হওয়ার পর হঠাৎ করে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা থেকে ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল আলামিন ছিলেন। তিনি কখনো নবুয়তের পর থেকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কোন রোগ দেননি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ শেষ করে যখন তিনি বের হয়ে আসলেন, বের হওয়ার পর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কে এমন একটা ঝাঁকুনি দিল, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দিয়ে ঘাম বের হয়ে গেল, শরীর মুবারক ঘাম বের হয়ে গেল। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই এত আক্রান্ত হলেন তিনি উঠতে পারতেছেন না। হুজুর হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তখন তার মাথায় পট্টি বেঁধে দিলাম। তার মাথায় কি পট্টি বেঁধে দিলাম। প্রিয় হাজিরিন, পট্টি বেঁধে দেওয়ার পর হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হলেন তিনি হাঁটতে পারতেছেন না। প্রিয় হাজিরিন, এইভাবে গেল। হঠাৎ করে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারিখেই একটু সামান্য ভালো হলেন। ভালো হওয়ার পর তিনি বললেন, রাখো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস এইসব করে তিনি ফু দিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, না বলে নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তিনি যে এই পৃথিবী বিদায় নেবেন, এই বিদায় নেওয়ার যে আয়াতটি সর্বপ্রথম সাহাবা আজমাইন নাযিল হওয়ার কারণে সন্দেহ করেছিলেন, সেই আয়াতটি হলো সূরা নাসর। প্রিয় হাজিরিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সূরা নাসর একদিকে মুসলিম মিল্লাতের জন্য খুশির সংবাদ, একদিকে মুসলিম মিল্লাতের জন্য খুশির সংবাদ ডেকে নিয়েছিল যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল আপনি অচিরেই বুঝতে পারবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে মানুষটি তারা বিজয়ের উদ্দেশ্যে তারা আসতেছে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন যে আপনার উম্মতেরা ঝাঁকে ঝাঁকে আপনার দ্বীনে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ ইবনে কাসিরের মত বলতেছেন, ইবনে কাসির থেকে আল্লামা কাসির বলতেছেন যে অত্র সূরার মাধ্যমে সাহাবা আজমাইনগণ উপলব্ধি করলেন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। প্রিয় হাজিরিন, তারপর হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুটা সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর তখন মা আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি যে আমার শরীরে সূরা ইখলাস, সূরা নাস, সূরা নাসর করে ফু দিচ্ছ, কিন্তু আমি জানি এটাই আমার শেষ, এটাই আমার কি হয়তো আমি বাঁচবো না। প্রিয় হাজিরিন, এরপরে আবার দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا دار المؤمنين من المسلمين, অর্থাৎ ইয়াদারুল কুবুর হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসসালামু আলাইকুম ইয়াদারুল কুবুর বলে সম্বোধন করেছেন এবং মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত এবং মুসলমান এবং মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইন্না ইনশাআল্লাহ, কি বলছেন, ইন্না ইনশাআল্লাহ, নিশ্চয় আমি অচিরেই লাহিকুন আমি অচিরেই তোমাদের সাথে আমি সাক্ষাৎ করব,
বলে সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাহিকুন শব্দটা তিনি উল্লেখ করেছেন তখন বোঝা গেছে এটাই হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি শেষ বিদায় মুহূর্ত। আরেকটা বিষয় হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিদায় নেবেন অসুস্থ হওয়ার পূর্ব মুহূর্তে তিনি কখনো উহুদের ময়দানে গিয়ে উহুদে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য তাদের কবর জিয়ারত করেছেন, বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারত করেছেন এবং জান্নাতুল বাকিতে যারা যারা ঘুমিয়েছেন তাদের জন্য তাদের কবর জিয়ারত করেছেন। বিহাদিন অন্য এক বর্ণনায় রয়েছে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজায় শরীক হলেন। জানাজায় শরীক হওয়ার পর ওইখানে যত মুর্দেগান রয়েছে তাদের কাছ থেকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন আর বলেছেন ইন্নী ইনশাআল্লাহ লাহিকুম, নিশ্চয় আল্লাহ যদি আল্লাহ চাহে তো অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা কয়েকটি ভাবে ভাগ করা যায়। এক নম্বর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বাভাস, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যে বিদায় নেবেন এই বিদায়টা পবিত্র কোরআনে আগার ইঙ্গিতে সূরা নাসরের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু ইসলাম দীনা, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর কি সন্তুষ্ট হয়েছেন এটা পরিপূর্ণ করে দিয়েছেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ঘোষণা করেছেন। প্রিয় হাজিরিন, এই যে আমরা যে এই জুমার নামাজটা পড়তেছি এই জুমার নামাজ কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণ দেওয়ার কারণে ওই আরাফার ময়দানকে ঈদের দিন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন এবং যে দিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন ওই দিনটি হচ্ছে জুমার দিন। আর এই জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়ামুল ঈদ এবং ঈদের দিন হিসাবে এবং আপনার সাইয়্যিদুল উসবু সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সঠিকভাবে বর্ণনা করি যে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিন উকুফে আরাফা, আপনি উকুফে আরাফা না গেলে আপনার হজ কি হবে না, হজ পরিপূর্ণ হবে না। অর্থাৎ উকুফে আরাফা, আরাফার মধ্যে অবস্থান করা ফরজ। যেহেতু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাফার দিন তিনি বিদায় হজের ঘোষণা করেছিলেন, এই জন্য ওই আরাফার দিনকে কিয়ামত পর্যন্ত স্মৃতিচারণ করার জন্য আরাফার ময়দানে অবস্থান করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং উকুফে আরাফা পবিত্র কোরআনের মধ্যে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবং আমরা জুমার নামাজ পেয়েছি, জুমার নামাজ তো পেয়েছি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জুমার দিন তিনি বিদায় হজের ভাষণ দেওয়ার কারণে। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো অসুস্থ হয়ে পড়লেন, তার মাথায় পট্টি বাঁধা হলো। পট্টি দেওয়ার পর দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে অর্থাৎ তিনি শোয়া থেকে তিনি স্থির হয়ে দাঁড়াতে পারতেছিলেন না। এক পর্যায়ে হুজুর হযরত মুহাম্মদ কিছুটা বিরক্ত হলেন। এক পর্যায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পানি ভর্তি করা পানির সামনে আমি তাকে রাখলাম, তার মাথা অনবরত পট্টি দিলাম। পট্টি দেওয়ার পরও হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ হলেন না। অতঃপর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই খাইবারের যুদ্ধে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটা বকরির কি গোশত খাইয়েছিল আপনারা জানেন কিনা? খাইবারের যুদ্ধে এক বুড়ি মহিলা বীরযুক্ত গোশত খেয়েছিল। আল্লাহ রাসূল বলতেছেন হয়তো হতে পারে ওই বীরযুক্ত গোশতের কারণে গোশতের যে বিশেষ প্রক্রিয়া ওই প্রক্রিয়া আমার শরীরের শিরাগুলো ছিঁড়ে ফেলতেছে। প্রিয় হাজিরিন, এইজন্য উলামায়ে কেরামগণ বলেন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় বলতেন আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দাও। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টিকোণ থেকে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, এখন আসেন হুজুর হযরত মুহাম্মদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত দিনগুলো কেমন ছিল এটা উম্মতে মুহাম্মাদীর জানার দায়িত্ব কিনা বলেন। উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক বড় শিক্ষা। কি প্রিয় হাজিরিন, এইভাবে কেটে গেল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন ছিলেন? হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন অসুস্থ ছিলেন এবং তিনি 17 রাকাত তিনি নামাজ পড়তে পারেন নাই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আবু বকর সিদ্দিক, আমি পরও ধারাবাহিক থাকবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত জালাল কদর সাহাবী যে তার পিছনে তিনি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। একবার কখনো দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় না তার এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন বা তিনি ইমামতি ছাড়া একটা ওয়াক্ত নামাজ, তো ফজর নামাজ হুজুর হযরত মুহাম্মদ ইন্তেকালের 5 দিন আগে, তো বুধবার দিন মদন করে বৃহস্পতিবার দিন ফজর নামাজটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি ইক্তেদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আমাদের সর্বশেষ বুঝতে হবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাস বললাম। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়েছেন 29 সফর মাসে 29 বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়েছেন। প্রিয় হাজিরিন, এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের শেষ 5 দিন কি হয়েছিল, শেষ 5 দিন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহত করেছিলেন। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বের ঘটনা। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে কিছুটা সুস্থতা বোধ করলেন। কি করলেন? সুস্থতা বোধ করলেন। সেই দিন ফজর নামাজ পড়েছে, এক ফরজ নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সামান্য সুস্থতা বোধ করলেন। সুস্থতা বোধ করার সাথে সাথে মা আয়েশাকে বললেন, হে আয়েশা আমাকে ধরো। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজের পূর্ব মুহূর্তে তিনি 2 জন সাহাবা আজমাইনের কাঁধে ভর করে মসজিদ নববীতে আসলেন। মসজিদ নববীতে আসার পর সর্বপ্রথমে সরাসরি তিনি মিম্বারে বসলেন। কি বললেন? মিম্বারে বসলেন। মিম্বারে বসার পর দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ঘোষণা করেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লানাতুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযাহুমুল মাসাইল আম্বিয়াউহুম। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার সাথে সাথে মসজিদ নববীতে আসলেন। মসজিদ নববীতে বসার সাথে সাথে সর্বপ্রথম যে কথাটা বললেন, লানাতুল্লাহি, আল্লাহর লানত বর্ষিত হোক, ইয়াহুদি এবং নাসারা, ইয়াহুদি এবং নাসারাদের জন্য, নাসাদের উপর। কেন? লিয়ান্নাহুম ইত্তাখাযাহুমুল মাসাজিদা আম্বিয়াউহুম, কেন তারা তাদের নবীদেরকে, নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কি বলেছে? তারা লানাতুল্লাহ, তাদের লানত হোক যে এই ইয়াহুদি নাসারা তাদের নবীদের কবরগুলোকে তারা গম্বুজে তারা মসজিদ বানিয়েছে, তারা ইবাদতের পরিবর্তে তারা ওইখানে পূজা করছে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজির, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সরাসরি তিনি মিম্বার থেকে নেমে গেলেন। শুধু একটা কথায়, লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা লিআন্নাহুম ইত্তাখাযু ঈদা। আরেক জায়গায় সেইটাই বলে নাই। এই বলার পর আবার তিনি আবার কিছুক্ষণ ধরে উঠলেন। ওঠার পর তিনি বলেন, আল্লাহুম্মা লা তাজআল কুবুরা ওয়া সানাঈদা। হে আল্লাহ, আপনি আমার কবরখানাকে ঈদ বানায়েন না, উৎসবের স্থল বানায়েন না। ওয়ালা সানাঈদা, এবং আমার কবরকে উৎসব মুখর যেন না করে। আল্লাহর শেষ দোয়া ওই দিন, পঞ্চম দিনে তিনি। তাহলে বোঝা গেল যে যে আপনার কবরখানাকে যে আপনার কবরখানাকে যে ভবিষ্যতে
মসজিদের মতো অর্থাৎ সেজদার স্থান বানাবে, তা আমরা দেখতেছি না? বলেন তো। আপনি বিভিন্ন অনেক আল্লাহওয়ালা, শাহজালাল, শাহপরান, শাহ মাহরুম, এদের এদের কবরস্থান, এরা কত আল্লাহ রাসূলের দিনের জন্য কত কাজ করেছেন, কিন্তু তাদের ইন্তেকালে তাদের কবরখানাকে দেখেন সিজদার স্থান বানিয়ে নিয়েছে। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে তিনি সতর্ক করে গেছেন। যখনই সুস্থ হয়েছেন তখনই একটা কথা বলেন, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, কোন অবস্থা নামাজকে পরখ করবে না। এই আসসালাত ইমামউদ্দিন ফাকাদ আকামা ফাকাদ আকামাদ্দিন আবার তারাকা ফাকাদ হাদামাদ্দিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তারপরে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসলেন, এই দোয়া, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা ওয়ালা তাজআল সানা ঈদা, হে আল্লাহ আমার কবরকে যেন মসজিদ না বানায় এবং আমার কবরটা যেন আপনার উৎসব মানে এরকম যেন না করে। এই কথা বলার পর তিনি বসে গেলেন। বসে যাওয়ার প্রিয় হাজিরিন, পরে আবার তিনি জহরের নামাজ পড়ালেন। কি করলেন? তিনি কিছুটা সূত্র জহর নামাজ পড়লেন। জহর নামাজের পর আবার তিনি, এই পঞ্চম দিনের কথা বলতেছি, আবার তিনি মিম্বারে বসলেন। মিম্বারে বসার পর প্রিয় হাজিরিন, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আমার এক বন্ধু রয়েছে যাকে তুমি অনেক কিছু দিয়েছো, এই দুনিয়ায় অনেক কিছু সম্পদ তার মধ্যে উন্মুক্ত ছিল, ধন সম্পদ সবকিছু উন্মুক্ত ছিল, কিন্তু সে তোমার ধন সম্পদ গ্রহণ না করে সে আখিরাতকে গ্রহণ করেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি একটু পাশ দিয়ে এক পাশে একটু উঁকি দিয়ে দেখলেন, যখন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলাম এই কথা যখন বলতেছিলেন, এই দোয়া যখন করতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পাশে বসে হাউমাউ করে কাঁদতেছে। প্রিয় হাজিরিন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ, হে রাসূল, আমার পিতা আমার মাতা আপনার জন্য কোরবানি হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি দুনিয়া আখিরাতে কিছু চাই নাই, শুধু আমি আপনাকে চেয়েছি। সুবহানাল্লাহ। তখন সাহাবারা বুঝতে পারলেন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলছেন, যে হাবিবের কথা বলছেন, যে বন্ধুর কথা বলছেন, সে বন্ধু আর কেউ নয়, সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজির, এখানে কিন্তু শেষ নাই, এখানে বলে ক্ষান্ত হন নাই। তখন বলে আল্লাহ, আল্লাহ ব্যতীত যদি কাউকে খলিলুল্লাহ অর্থাৎ বন্ধু হিসাবে যদি গ্রহণ করার বৈধতা থাকতো, তাহলে আমি অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার বন্ধু খলিলুল্লাহ হিসাবে আমি তাকে আমার বুকে জড়ায় নিতাম। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি এরকম যদি থাকতো, তা আবু বকর সিদ্দিককে আমি অবশ্যই করতাম। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার কলিজা। হে মক্কাবাসীগণ, হে মদিনাবাসীগণ, তোমরা শুনে রাখো, এই মসজিদ নববীতে আমি ইন্তেকালের পর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমার আবু বকরের জন্য দরজা কখনো বন্ধ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইখানে শেষ নয়। যখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ পর যখন তিনি ইমামতি করলেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? জামাতে ইমামতি করলেন। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু তার মনে খটকা লেগেছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে দিয়ে কেন ইমামতি করান? আরো তো মানুষ আছে। তখন দেখেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণিত বুখারী শরীফের হাদিস, ইন্নাকুন্না সাহিবাল ইউসুফা, তোমরা কেন সহদর ভাইয়ের মতো করছো? মুরু আদা বাকরিন, তুমি আবু বকরকে আদেশ করো, ফালইয়াসুল্লিল নাসি, সেজন্য মানুষদের কি ইমামতি করায়, তাদের মানুষদেরকে যদি সে নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে কিন্তু অনেক বিষয়, একটা বিষয়
যে দয়ালু হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্তর দিয়ে আবু বকরকে যেরকম ভালোবাসতেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বুখারী পড়তে রয়েছে, তিনি তার মনে মনে এতরাজ হলো যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আবু বকর আমার পিতাকে দিয়েই তিনি বারবার ইমামতি করাচ্ছেন, আরো অন্যান্য তো জালাল কত সাহাবী আছেন, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ জবাব বললেন ইন্না কুন্না সাইবাল ইউসুফা, তোমরা কেন সহোদর ভাই ইউসুফের সহোদর ভাইরা যেরকম ইউসুফের সাথে আচরণ করেছে, তোমরা কেন সহোদর ভাইয়ের মতো আচরণ করতেছো? মুরু মুরু আবা বকরিন, তুমি আবু বকরকে আদেশ করো কি করো ফালিয়াফিল বিন নাসি, সেই জন্য মানুষদেরকে ইমামতি করে। প্রিয় হাজিরিন, এর দ্বারা বোঝা যায় যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে ব্যক্তিটি, যে ইসলামের প্রথম শুধু খলিফাই নয়, ইসলামের ত্রাণকর্তাই নয়, যিনি হবেন তিনি হচ্ছেন খলিফা হবেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক আল ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জোহর নামাজের পড়ার পর যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণার মধ্যে আবু বকর সিদ্দিকের নাম আসলো কিনা? আবু বকর সিদ্দিকের নাম হলো সকল সাহাবাগণ বুঝে গেল যে অবশ্যই দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যে ব্যক্তিটি হকদার, সেই ব্যক্তিটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, ওই বিদায় হাজার ওই দিন হুজুর হযরত মুহাম্মদ এই কথা বলেছেন, এমন একজন ব্যক্তি যার সব ধন সম্পদ পিতা মাতা সব কিছুই আমার জন্য উৎসর্গ করেছেন, আমার প্রতি আল্লাহ আমার প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন আবু বকর আমার প্রতি ইহসান করেছেন। তাহলে যে ব্যক্তি যদি ইহসান মনে করে, তাহলে সেই ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি আদর করতেন, কতখানি মহব্বত করতেন, কতখানি ভালোবাসতেন। এ হাজির, এটা গেল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম দিন, ইবার পঞ্চম দিন বুধবার। প্রিয় হাজিরিন, তারপরে চতুর্থ দিন। এখন বলি, সেই দিন আবার জোহর নামাজের পর যে তিনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পর কিন্তু আর তিনি উঠতে পারেন নাই, তিনি কি আর উঠতে পারেন নাই। প্রিয় হাজিরিন, তার পঞ্চম দিন আবার কি অসুস্থ, ফজর নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়িয়েছেন, জোহর নামাজও আবু বকর সিদ্দিক পড়িয়েছেন। হঠাৎ করে সামান্য অসুস্থ হওয়ার পর মাগরিব নামাজে আসলেন। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সুস্থ বোধ করার পর তিনি সূরা আল-মুসরাফ দিয়ে কি করেন? নামাজে ইমামতি করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তারপর ওই শেষ চতুর্থ দিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেন। কি করেন? তিনটা নসিহত করেন। এক নম্বর, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عشت إن شاء الله لأخرجن اليهود والنصارى من جزيرة العرب। প্রিয় হাজির, গুরুত্বপূর্ণ কথা। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের 14 দিন 4 দিন পূর্বে তিনি বলেছেন, ইবনে ওমর থেকে বলল, রাসূল আকরাম বলেছেন ইন্না ইশতু ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেন, আমি যদি কি জীবিত থাকি, আল্লাহ আমার কি জীবন দান করেন, লা উখরিজান্নাল ইয়াহুদি ওয়ান নাসারা, আমি অবশ্যই জাজিরাতুল আরব, অবশ্যই ইহুদি এবং নাসারাদেরকে জাজিরাতুল আরব থেকে বহিষ্কার করব। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, পুরা সিয়াসিত তার সকল কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসটা কোথায় গেল? তাই ইশতু লা উখরিজান্নাল ইয়াহুদিয়া ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব, আমি যদি জীবিত থাকি এই মক্কা মদিনা থেকে, এই জাজিরাতুল আরব বলছেন শুধু মক্কা মদিনা নয়, আরবের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো রয়েছে, তখন তো এক রাষ্ট্র ছিল, আমি প্রত্যেককে কি করব? জাজিরাতুল আরব থেকে বের করে দেব। শুধু তাই নয়, আর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের অন্যতম, তাকে কি চতুর্থ পঞ্চম খলিফা বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ বলেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু ইয়াহুদিয়া ওয়ান নাসারা
ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনি হত্যা করতে বলেছেন। হে আল্লাহ আপনি ইহুদি নাসারাদের হত্যা করুন। তারপর না ইয়ান্না দিনানে বিআরবি আল্লাহ তো বলতেছেন লা ইয়ারকান্না, এটা কোন অবস্থায় উচিত হবে না। দিনানে দুইটা ধর্ম বিআরবি আরবের জমিনে দুইটা ধর্ম কখনো একত্র থাকতে পারে না। অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এইসব ধর্ম অর্থাৎ এইগুলো ধর্ম একত্রিত হতে পারে না। পবিত্র কোরআন বলেছে লা তাত্তাখিযুল ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আজ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি বিধায় মুসলমানদের এই জাহালত, মুসলমানদের এই কারণ, মুসলমানদের পতনের কারণ। হাজিরিন, এই জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বারটা বলছেন লাআল্লাহু তামাসসাকা কুরআনা ওয়া সুন্নাতুন নবী। তিরমিজি শরীফে রয়েছে হযরত আনাস ইবনে মালিক বলতেছেন তৃতীয় নাম্বারটি হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত বলেছেন নামাজ, আসসালাতের কথা বলেছেন, নামাজের কথা, নামাজের ব্যাপারে সতর্ক করেছেন। এবং তোমার অধীনস্থ যারা দাস দাসী রয়েছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। চিন্তা করেন দয়ালু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে এই সব বলতে তিনি ভুলে যান নাই। অর্থাৎ যারা দাস দাসী, দাস দাসীর সাথে ভালো ব্যবহার করতে বলছেন, লা তুযিমুহু ওয়ালা, তাদের সাথে জুলুম করতে তিনি নিষিদ্ধ করেছেন। ওয়াইয়াইকুমু নাসাল মুসলিমা, এবং মুসলমানদের রক্তকে তিনি হুজুর হযরত মুহাম্মদ হারাম ঘোষণা করে তিনি চলে গেছেন, যাতে মুসলমানদের মধ্যে আল্লাহ বলে ফাসবিউ বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের মধ্যে যদি দলাদলি থাকে তোমরা একজন আরেকজনের মধ্যে আখওয়াইকুম, তো বন্ধুত্ব যেভাবে করা লাগে, বন্ধুত্ব করতে যা কিছু করা লাগে সব কিছু করো। প্রিয় হাজিরিন, দয়ালু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি সুন্নতের উপর ধাবিত করে গেছেন, আর আমরা কি করি? প্রিয় হাজিরিন, এই জন্য দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চতুর্থ দিন যখন তিনি গেলেন, এই কথা বললেন, এই কথা বলার পর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সম্পূর্ণ অসুস্থ হয়ে গেলেন, তিনি আর বিছানা থেকে আর উঠতে পারলেন না। তাহলে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি যে কথাটা বলেছেন, এক নম্বর হচ্ছে তোমরা লা তাত্তাখিযু কুবুরা, তোমরা কবরকে মাসাজিদা মসজিদ বানিও না, তোমরা কবরকে মসজিদ বানিও। অপর একটা হাদিসে রয়েছে তোমরা ঘরকে কবর বানিও না। ঘরকে কবর বলতে কবর মানে কবর যেখানে কি কোনো জেগে রাস্তা হয় না, কোনো নামাজ কালাম হয় না, একটা কি নির্জুম, তোমরা ঘরকে কি বানিও না, কবর বানিও না। এবং কবরকে মসজিদ বানিও না, কেননা পূর্বে যত বনী ইসরাইল বা পূর্বে যত আপনার উম্মত ধ্বংস হয়েছে, তারা প্রত্যেকে শুধু এই কবর করার কারণে, অর্থাৎ নবীদের কবরকে আপনার সিজদার স্থান বানানোর কারণে তারা ধ্বংস হয়ে গেছে বলে নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বশেষ তৃতীয় শনিবার এবং রবিবার ইখতিলাফ হয়েছে। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবারেই অসুস্থ, তিনি উঠে দাঁড়ানোর মতন তার সেই সক্ষমতা এখন নাই। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 দিন আগে বা 3 দিন আগে, অর্থাৎ শনিবার এবং রবিবার মতভেদ রয়েছে। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ইঙ্গিত করলেন, সেজন্য কি করা হয়, পর্দাটা মদিনা শরীফে জান্নাতুল বাকি মসজিদের পর্দাটা সরিয়ে দেয়। দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন, ইমামতি করতেছেন। কি করতেছেন? তিনি ফজরের নামাজ পড়াচ্ছেন। প্রিয় হাজির, ফজর নামাজ পড়ানোর পর আপনার হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি দেখলেন যে হুজুর হযরত মুহাম্মদ তিনি এসে আর কোন রকম
তিনি ওই মসজিদে ইমামতি এবং মুসল্লিদের দেখলেন, দেখার পর দয়াল মুসলিম হাসলেন, সাহাবা আজমাইনও খুশি হলেন। কি হলেন? খুশি তো হওয়ারই কথা। দয়াল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অসুস্থ, সে মসজিদ নববীতে আসতে পারে না। তিনি একটা কথা বলেছি, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কারো পিছনে ইক্তেদা করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাত্র একটা নামাজ, ফজর নামাজে পঞ্চম দিন মোতাব্বত চতুর্থ দিন তিনি কি করেছেন? তিনি তার পিছনে মুক্তাদি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীরা উত্তেজিত হলেন, তখন আবার হঠাৎ করে রাসূল বলেন, পর্দাটা কি করে দাও, আটকে দাও। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দাটা আটকে দিলেন। আটকে দেওয়ার পর তিনি একবারে অসুস্থ, তিনি আর কি উঠতে পারেন না। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কেটে গেল। প্রিয় হাজিরিন, দয়াল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছেন। সে একই অবস্থা। আমি আমার উম্মতদেরকে একটু দেখতে চাই। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেখলেন, মুস্কি হাসলেন। মুস্কি হাসার পর তিনি একবারে অসুস্থ। কিছুক্ষণের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। কাকে ডাকলেন? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কাছে আসলেন। আসার পর দয়াল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে কি যেন বললেন। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ ইসলামের কথা শুনে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন। এত জোরে কাঁদতে লাগলেন। ওই পরিস্থিতি, ওই অবস্থানটা একটা কি হয়েছে, একটা অন্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে। হুজুর হযরত মুহাম্মদ ইসলাম আবার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার তাকে ডাকলেন, আসো আমার কাছে আসো। আসার পর আবার কানে কানে বললেন, কানে কানে কি যেন বললেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি মুস্কি হাসি দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, মুআজ্জামুল জাওয়াইদের মধ্যে বলতেছেন, সাহাবা আজমাইনগণ মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বললেন, প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের কথা আমাকে বলেছিলেন, আমি সহ্য করতে পারি নাই। রাসূল আকরাম বলছেন যে আমি এই দুনিয়ার থেকে বিদায় নেব। আমি কি করব? আমি দুনিয়ার থেকে বিদায় নেব। যখন এই কথা শোনার পর, যখন হুজুর সাহেব বললেন এই কথা শোনার পর আমার মেয়ে তো তিনি টিকতে পারবে না, তার কলিজা ছেড়ে যাচ্ছে। কেন? হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে এত ভালোবাসতেন, হুজুর ইসলাম তিনি বলেছেন যে আমি আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন পরবর্তীতে হুজুর মুহাম্মদ ইসলাম তিনি মা আয়েশাকে আবার শুনলেন যে আমি যাচ্ছি, কিন্তু কিছুদিন পরেই তুমি আবার আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসির এবং ইবনে হিশামের মধ্যে রয়েছে, দয়ালু হুজুর হযরত মুহাম্মদ ইসলামের ইন্তেকালের কয়েকদিন পর, 6 মাস পর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে মা ফাতিমাতুজ জোহরা তিনি এই দুনিয়ার থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, তখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছিলেন? আমরা যে বলি আসসালাত মা মালাকাত আইমানুকুম, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে আরেকটা কথা বলেছিলেন। এটা হলো হুজুর হযরত মুহাম্মদ বলেছেন আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ মা মালাকাত আইমানুকুম। আর সেই কাল কিয়ামতের ময়দানে এইটাই তোমার সম্পদ হবে, এটাই তোমার সম্পদ, এটাই সম্পদ, এটা ছাড়া আর কিছু থাকবে না। কাজে নামাজের প্রতি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কি করেছেন। সেই দিনও এত কিছু বলার পরও মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে তিনি নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ।
প্রিয় হাজরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর একবারে অসুস্থ হয়ে গেছেন। এখন আর মাথা তুলতে পারে, তার চোখ বন্ধ, তার কি চোখ বন্ধ, কিন্তু সামান্য ইশারা দেন। প্রিয় হাজরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় পূর্ব ওখানে কি ছিল এটা তো আমাদের জানার দরকার। প্রিয় হাজরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক আমার গন্ডনে, আমার বুকের মাঝামাঝি, বলেন সুবহানাল্লাহ, আমার গন্ড এবং আমার বুকের মাঝামাঝিতে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল। এবং ওই অবস্থায় দয়ালু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজরিন, তারপর কি হলো? দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবারে অসুস্থ। হঠাৎ করে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান, তিনি গৃহে প্রবেশ করলেন। মেসাব করতে করতে কি করলেন? মেসাব করতে করতে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে পারেন না। ঠিকই তিনি কথা বলতে, তিনি কথা, তার কথা বন্ধ হয়ে গেছে। কিছুটা দেখেন, আফসাফটা দেখেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন মেসাব মেসাব, হ্যাঁ মেসাব মেসাব। তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুর রহমান থেকে কি করলেন? মেসাবটা নিলেন। কি করলেন? মেসাবটা নিলেন। মেসাবটা নেওয়ার পর তিনি উপলব্ধি করলেন যে মেসাবটা তার দাম বড়, যে আমি তো গঠন করব, সম্ভবত মেসাবটা একটু শক্ত। কি মেসাবটা শক্ত? মা আয়েশা সিদ্দিকা বলেন যে আমি কি করেছি, আমি আমার নিজের মুখ দিয়ে ওই মেসাবটাকে কি নরম করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। নরম করে দেওয়ার পর হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মেসাব দিয়ে তাকে কি করেছি, দাঁতটাকে একটু সামান্য ঘষে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মা আয়েশা সিদ্দিকা বলতেছেন ওই মেসাব করার পর হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিরতরে বিদায় নিলেন, বলেন ইন্না লিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন হুজুর সাল্লাল্লাহু ইন্তেকাল করবেন, তখন কিছুটা শব্দ হচ্ছিল। কি শব্দ হচ্ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি কয়েকটি কথা বলেছিলেন। আনা আল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তিনি এই দোয়াটা করেছেন এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করে আরহামু উম্মতি বলে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তেও তিনি উম্মতে মুহাম্মাদিকে তিনি বলেন নাই, এবং তার একটাই দোয়া ছিল আনা আল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। হে আল্লাহ, পূর্বে যারা নিয়ামত লাভ করেছে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমাকে সেই পথেই আমাকে নিয়ে যাও, তোমার সাক্ষাৎ আমি লাভ করতে চাই, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, চারদিকে রব পড়ে গেল। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হাদিস শরীফে ইবনে হিশাম রয়েছে 3 দিন মদিনায় কোন চুলায় আগুন জ্বলে নাই। কয়দিন? 3 দিন। এত শোকে পাগল হয়ে গিয়েছিল। প্রিয় হাজরিন, শুধু এখানেই শেষ নয়, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন সব থেকে সরে বলতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তো জানেন তিনি কত কঠোর, তিনি বললেন খবরদার যে ব্যক্তি বলবে আমার নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার গর্দান দিয়ে দেব। প্রিয় হাজরিন, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের খবর শুনে সে পাগল হয়ে গেছে।
সকলে তো পাগল হয়েছে, কিন্তু হযরত ওমর ফারুক তিনি বিশ্বাসই করতে পারেন নাই যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। তারপরে ইসলামের সেই ত্রাণকর্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দূরে ছিলেন, তিনি ভ্রমণে ছিলেন। কোনো একদিকে তিনি শুনলে যখন তিনি ছুটে এলেন, ছুটে এসে দেখে যে এই অবস্থা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এই মৃত্যুটাকে তিনি বলতেছেন যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে বলে তার বর্ণন করে দেবো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহ বলছেন, নিশ্চয়ই ইন্নাহুম মাইতুন, নিশ্চয়ই রাসূল, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল যে না, ঠিকই তো এই পৃথিবীতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে সকলেই এই পৃথিবী চলে যেতে হবে। আমার দয়ার নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিন, তাহলে বোঝা গেল দয়ার নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল, তার পূর্ব মুহূর্তে যে সব কথা বলেছেন, এইগুলো কথা কতটা গুরুত্বপূর্ণ। আজ যদি দেখেন যে আল্লাহ রাসূল বলছেন, লাইন ইশতু লাউ রিজাল্লাল ইয়াহুদিয়া ওয়া নাসরানিয়া মিন জাজিরা আরব, আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই ইহুদি নাসরাদেরকে আরব থেকে বের করে দিতাম। আল্লাহ ইয়াহুদিয়া ওয়া নাসরা, আল্লাহ যদি ইহুদি নাসরাদেরকে হত্যা করুন। কারণ আরব উপদ্বীপে কখনো দুইটা ধর্ম একত্রিত হতে পারে না, একসাথে চলতে পারে না। যদি আজ যে আরবের ওই উম্মতগুলো, রাসূলের উম্মতগুলো যদি জানতে পারতো, যদি আমল করতো, তাহলে আজ ফিলিস্তিন, এই ইরাক, ইয়ামেন, এই সব দেশ, ইয়ামেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে গিয়েছেন, সেই ইয়ামেন এত বড় বড় জালাল যেসব দেশ হযরত মুহাম্মদ ইসলামের পান বরণ করেছে, ওই সব দেশে এত রক্ত খরচ হতো না। শুধু একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, মৃত্যুর পর সময় যে আদেশ করে গেছেন, আদেশ যদি উম্মতে মুহাম্মাদি পালন করতো, তাহলে আরব দুনিয়াতে এই ফিতনা হতো না। আর যদি আপনার যে এই কবরগুলোকে যদি এই যে আল্লাহ রাসূল যে নিষেধ করেছেন, এগুলো কবরে আলোকসজ্জা করবে না, যদি এগুলো যদি না করতো, তাহলে এই যে এত বেদাতি সৃষ্টি হতো না। বেহাদি, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের জিন্দেগি উম্মতে মিল্লাতের জন্য অনেক বড় অনুগ্রহ ছিল। কিন্তু দুর্ভাগ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে আমলগুলো, শেষ আদেশগুলো আমরা কেউ পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি নাই। এই পরিপূর্ণভাবে গ্রহণ না করার কারণে আজ মুসলমানদের এই হালত, এই অবস্থা। আল্লাহর কসম, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর পূর্বক্ষণে যা বলে গেছেন, এইগুলো যদি আমরা আমল না করি, এইগুলো বিষয় যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের আলো জীবিত রয়েছে, আমাদের অপমান অবনত হতে হবে। আল্লাহ না করুক মুসলমানদের পতনের দিকে ধাবিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল বলেছেন মুসলমানদের একদিন বিজয় হবে। মুসলমান বিজয় কখন হবে? মুসলমান বিজয় হবে তখনই যখন মুসলমানদের মধ্যে তাসকে নফসের যখন সূচনা হবে। এখন তো আমরা তাসকে নফস দিকে রাস্তা তসবিহ আন্দোলন করি না, করি আমরা নামাজ রোজাতেই সীমাবদ্ধ থাকি। ওরে ভাইরা আমার, নামাজ রোজায় যদি সীমাবদ্ধই থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন না, তিনি আগেই পেতেন। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসকে নফস অর্জন করেছেন, এবং তিনি শুধু তাই নয়, এই কাবা ঘরে মূর্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের অর্থাৎ মক্কা বিজয়ের পরে তিনি এইসব ধ্বংস করেছেন। তিনি আগেই করতে পারতেন, এত ক্ষমতা থাকার পর তিনি করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সমস্ত উম্মতে মুহাম্মাদি যখন জানতে পারলেন যে না, যেমন কুনতু, এই কথা না বলে না, এই হাদিসটা আমি বলেই শেষ করি। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নুহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কি করেছিলাম? ফাযাউহা, সুতরাং তোমরা কবর জিয়ারত করো। লিয়ান্না তুযাক্কিরুল মাউতুকুম, কেননা এর মাধ্যমে তোমাদের মওতকে স্মরণ করে দেয়। তাহলে কবর জিয়ারত করা, এটা না বলে নয়। অনেকে বলে এই যে কালকলে মাজার ঘুরে যাও, যখন মাজারে ভণ্ডর মাজারটা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন? একটা মানুষ মৃত্যুবরণ করলে জীবিত থাকা অবস্থা যেভাবে তার সম্মান
দিতে হবে, মানুষ মারা গেল তাকে সেভাবে সম্মান দিতে হবে। সে যদি ইয়াহুদি হয়, মোশরিক হয়, তাকে সে সম্মানটা দিতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সম্মানে দাঁড়িয়েছেন, এটা জানেন আপনারা? যে বুখারী শরীফে 14-15 জায়গায় রয়েছে। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, একজন ইয়া রাসূলুল্লাহ মাইয়াতুল ইয়াহুদির লাশ, তখন বললেন না, সে দুনিয়া থেকে চলে গেছে, তার ব্যাপারে কোনো শেখাত নাই, সে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তার বিচার করবে। আমি কে? জীবিত যখন থাকতো তখন তার দুর্বল মুসলমানতাম, তার ইসলাম তার গর্দান কেড়ে নিতাম, ঠিক আছে, তো সে তো মারা গেছে। এই জন্য মৃত ব্যক্তি সে যে রকম হোক না কেন এটা ঠিক না। এবং এবং এই মাজার অবশ্যই আল্লাহ রাসূল সে জীবনে তো বলে গেছেন, লা তাত্তাখিযুল কবুর মাসাজিদা, মসজিদকে তোমরা কবরকে বানিও না, মাজার বানিও, মানে আপনার কবরকে মসজিদ বানিও না। আমরা বানিয়ে আমি হুকুম মানতেছি না, এদেরকে কিভাবে বলতে সেই ব্যবস্থা করতে, কিন্তু ভাঙ্গা যাবে না। ভাঙ্গা মানে একজন মৃত্যু ব্যক্তিকে অপমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করা তৌফিক দিক, এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনে যা বলেছেন তা আমল করতে তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।